চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলে এসেছি, দেখো সকালবেলায় কাজ তো কোনো রকম হয়েছে কমপ্লিট, সব কাজ কিন্তু হয়নি। আমি এখন বসে পড়েছি বিছানা তুলতে গিয়ে, দেখো বসে পড়েছি। বিছানা তুলবো কি, বিছানা তুলতে গিয়ে বসে পড়েছি, বুঝতে পেরেছো? তো সকালবেলা দেখবে একটু স্বাভাবিক, মানে কেমন একটা যেন লাগে যে সকালবেলা ঘুম থেকে উঠলে পরে দেখবে সঙ্গে সঙ্গে কাজ করতে মন লাগে না। ঠিক আছে, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠলাম, কাজ করতে একটু মন লাগে না, বসে পড়ি। এবার আমার তো মন লাগে না সেটা তো বললে হবে না, আমার সকালবেলা উঠেই আমাকে রান্না বসাতে হয়। সকালবেলা উঠে আমি রান্নাটা করে নিয়ে পরে তারপরে সব কাজই পড়ে থাকে, তারপর সব কাজগুলো আস্তে আস্তে টুকটুক করে করি। আর একটা কথা, তোমরা ভাবছো দিদিভাই ঠোঁটে সকালে লিপস্টিক লাগিয়ে বসে আছে। না গো, সকালে লিপস্টিক লাগাইনি, এই লিপস্টিকটা লাগিয়েছি কালকে রাত্রেবেলা যখন ফেসবুকে আমি লাইভ করছিলাম তখন। তো এই লিপস্টিকটা এমনই লিপস্টিক যে আমি যতক্ষণে নিজে ইচ্ছা করে না তুলবো লিপস্টিকটা, ততক্ষণে লিপস্টিকটা উঠবেই না। আমি যতক্ষণে লিপস্টিকটা ইচ্ছা করে না তুলবো, দেখেছ, ততক্ষণ লিপস্টিকটা কোনো রকমই কোনো মতেই উঠবে না। তো কালকে রাতেরবেলা লিপস্টিকটা তুলিনি, কি হয়েছে বলো তো, কালকে লাইভ করার পরে শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে যে সঙ্গে সঙ্গে আমি শুয়ে পড়েছি। আর আমার হলো ঘুম, আর আমার ঘুমটা যদি না হয় তাহলে তো অবস্থা আমার খারাপ। আমার ঘুমটা হচ্ছে মেন, ঠিক আছে, আমার ঘুম হলে সব কিছু ঠিক, মানে ঘুমটা আমার আগে চাই। এবার দুদিন না রাত্রেবেলা ঘুম হয়নি, তো আজকে রাত্রে কিন্তু ঘুমটা আমার হয়েছে, তাই মনটা দেখো কতটা ফ্রি, ঘুম হলেই মন ফ্রি, ঠিক আছে। আর আমার ঘুমটা প্রচুর পরিমাণে মানে ভালোভাবে হতে হবে, বুঝতে পেরেছ? তো কি বলবো তোমাদের, তো তার জন্য বিছানা তুলতে এসে বসে পড়েছি। আর আমার যেহেতু সকালবেলা উঠলেই একটু বসে তারপরে কাজ করবো, সেটা তো হয় না, উঠলেই রান্না করতে হয়। তারপর রান্না বান্নার পরে না, তারপরে যখন চলে যাই তোমাদের দাদার দোকানে, তারপরে মনে হয় একটু শুয়ে পড়ি, একটু এ করি। হ্যাঁ, তো বিছানা তুলতে এসে দেখো বসে পড়েছি। আমার আবার কাজ আছে, আজ বৃহস্পতিবার আছে, পুজো দিতে হবে, আবার যাব একটু বাজারে, একটু দরকার আছে। তো সেইখান থেকে এসে ধরো ঠাকুরের পুজো দেওয়া আছে, এই দেওয়া আছে, ততক্ষণে ভাবছি তাহলে বাসনগুলো ধুয়ে নিই, বাসনও রয়েছে, বাসনগুলো ধুয়ে নিই। বাসনগুলো ধুয়ে ব্রাশটা করিনি এখনও, ব্রাশ করে চাটা খেয়ে নিই। তা করতে করতে রেডি হয়ে যাব, 9:30 10টা দিয়ে যাব, আবার ছেলের স্কুলে টিফিন করতে হবে, 9:30 10টা এরকম দিকেই যাব। আমার ছেলের টিফিন করা আছে। 8টা কত বাজে, 8:05 হয়ে গেল। ও বলেছে মা আমার জন্য একটুখানি অল্প একটু ডালিয়া করে দেবে, ও ডালিয়া টিফিন নেবে, তো সেই ডালিয়া করতে হবে। এখন আমি বসেই আছি ভালো, কিন্তু চলছে না শরীর আর, মানে মাঝে মধ্যে থমকে বসে যাই জানো তো। তারপরে ভাবি না, বসে থাকলে হবে না, আমাকে কাজগুলো শেষ করতে হবে। তারপর আবার উঠে আবার কাজগুলো শুরু করি, আছে ব্যাপার। তো ঠিক আছে, চলো আমি কাজগুলো করে নিই, ঠিক আছে, তারপরে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। কাজগুলো করে ব্রাশ করে একদম রেডি হয়ে আসছি। হ্যাঁ, চলো। চা খেয়ে নিয়েছো তোমরা? অনেক ভোরে হয়ে গেছে নিশ্চয়ই তোমাদের চা খাওয়া, আমার অনেক ভোরে হয় না গো। আমার ভোরে রান্নার চাপটা থাকে বেশি, বুঝতে পেরেছ? আর সারাদিনে যেহেতু থাকে না, আর আবার ভোরে প্রচণ্ড চাপ থাকে, মানে সকাল 6টা থেকে, সকাল 5টায় বলো 6টায় বলো, 5টায় আমি উঠেছি কিন্তু আমি শুয়েছিলাম, উঠিনি, মানে ঘুম ভেঙে গেছে 5টায়, কিন্তু উঠিনি, শুয়েছিলাম। তো উঠেছি 6টায়, মানে 6:45 উঠেছি, উঠে তারপরে রান্নাবান্না করে 6টা থেকে ধরো 6টা থেকে 7:30 8টার মতো আমার প্রচণ্ড চাপ থাকে সকালবেলায়। তারপরে যে চাপটা এই যে এখন যেরকম নেই, তোমাদের দাদা চলে গেল, পুরো ফাঁকা এখন। এখন নিজের মতো করে কাজ করব, নিজের মতো করে সব কিছু করব, আস্তে আস্তে, খুব তাড়া নেই, কিন্তু আজ একটু তাড়া আছে, আজ বৃহস্পতিবার যেহেতু সেহেতু একটু তাড়া আছে, বুঝেছ? ঠিক আছে, চলো বিছানাটাকে তুলি, ঘরটা ঝাড় দিয়ে বার করে বাসনগুলো ধোবো, চা খাবো, চলো।
আসছি এবার। হ্যাঁ, রান্না একবার হয়েছে, একবার রান্না হয়েছে তোমাদের তো বললাম, আর একবার হচ্ছে। এটা ছেলে টিউশনি যাওয়ার আগে আমাকে বলে গেছে, মা আমি আজকে স্কুলে অল্প একটু শুধু ডালিয়া নিয়ে যাবো, আর কিচ্ছু নেবো না। ওরা ডালিয়াটা খেয়ে অনেক ভালো আছে, বুঝতে পেরেছ? যেহেতু আমাদের শরীর মানে চেহারাগুলো একটু হেলদি, তো ওই জন্য ডায়েট হচ্ছে সবারই, একটু একটু করে ডায়েট কন্ট্রোল হচ্ছে। তো কি বলো তো, বেশি রিস্ক খাবার খাওয়ার জন্য বেশি খাওয়ার মানে রিস্কটা বেশি পরিমাণে, যেরকম চিকেন, চিকেন তো বেশি মশলা দিয়ে খাওয়াই যাবে না। ওই জন্য এখন যত প্রবলেম হচ্ছে এই যে এখানটায় যত কম দেওয়া যাবে তত চেহারাটা ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। তো তার জন্য এখন আমি ইদানিং 1 মাস নয়, হ্যাঁ 1 মাস না না 15 দিন 16 দিন হলো ডায়েট কন্ট্রোল করছি সবাই। আমার বাড়িতে ফ্যামিলির যেরকম 3জন ফ্যামিলির, আমরা 3জন আছি, 3জনই আমরা ডায়েট করছি। মানে ডালিয়াটা একটু বেশি খাচ্ছি, রুটিটাও খাচ্ছি, দুটো একটা রুটি আর ডালিয়া, আর ভাতটা পরিমাণে অল্প হচ্ছে, বুঝতে পেরেছ? আমার ছেলে তো ভাতটা খেতেই চাইছে না, তো বলছে না মা ভাতটাও, আমি বললাম না ভাত দিনে একবার অল্প 1 বাটি 1 মুঠো হলেও খেতে হবে। তো ভাতের নাড় তো তো বলেছে ঠিক আছে আমি অল্প করে ভাত খাবো। আমিও 2 দিন ভাত খাইনি, তো সত্যি কথা বলতে 2 দিন ভাত খাইনি ডায়েট করছিলাম বলে, কিন্তু দেখছি না ভাত আমাকে অল্প করেও খেতে হবে। বাঙালি হচ্ছে ভাতে কি বলে, ভাতের নাড়, ঠিক আছে? তো ভাত লাগালে চলবে না, তো অল্প করে খাচ্ছি। কালকেও দুপুর অল্প খেয়েছি, আজকেও মানে চাল নিয়েছি অল্প, মানে যেন সঙ্গে সঙ্গে খেয়ে শেষ হয়ে যায়, সেই ভাতটা যেন না থাকে, বুঝতে পেরেছো? সেই ভাতটা থাকলে কেউ খাবে না। তো সঙ্গে সঙ্গে রান্না করব, সঙ্গে সঙ্গে যেন খেয়ে শেষ হয়ে যায়। এই যে ডালিয়াটা সঙ্গে সঙ্গে রান্না করব, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়, বাসি রাখা কিংবা পরে খাবো ওইটা রাখা ওই সব সিস্টেম নেই আমার। যখন রান্না করবো তখনই যেন খেয়ে শেষ হয়ে যায়, এই জন্য দেখো রান্না বসিয়েছি। অল্প অল্প সব কিছু। আর চা হয়ে গেছে আমার। হাতা নিয়ে আসি।
আর একটু হলেই হয়ে যায়, মোটামুটি কমপ্লিট। আমি এখন দেখো এই আদাটুকু এখানে রেখে দিয়েছি, দেখো এই আদাটুকু কেটে আমি রেখেছি মানে ছুলে তরকারির মধ্যে দেবো বলে। এই আদাটুকু আমি সকালবেলা খুঁজেই পাচ্ছিলাম না যে কোথায় রেখেছি কোথায় রেখেছি, দেখো এখানে সুন্দর করে রেখে দিয়েছি কিন্তু, আর এটাকে আমি পুরো বাড়ি খুঁজে পাইনি। তাহলে বুঝতে পেরেছো রান্নার সময় হাতের কাছে কিছু দরকার হলে তখন চট করে পাওয়া যায় না। দেখো আমার চাটা ঠান্ডা হয়ে গেলো তোমাদের সাথে গল্প করতে করতে। চা খাবে না তোমরা? আসো চলে এসো, চা খাবে। আমি চা খাচ্ছি এখন, বিস্কিট। ঠিক আছে চলো বন্ধুরা, টাটা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। দেখো কত সুন্দর রোদ উঠেছে আজকে, আজকে ফাটাফাটি রোদ উঠেছে, দারুণ রোদ উঠেছে। ও